রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই শোনো, তোমাদের ভিতরে একটা কওম, একটা দল বের হবে, তোমাদের ভিতরে একটা দল, একটা কওম বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমাদের সিয়ামে তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে, ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে। তার মানে এক শ্রেণীর কম জাতি বের হয়েছে যারা মানুষের কিছু সালাতকে তুচ্ছ মনে করছে, সিয়ামকে তুচ্ছ মনে করছে, আমলকে কম মনে করছে। তারা হবে বেশি পরহেজগার, বেশি সালাত আদায়কারী, বেশি হজ পালনকারী, বেশি যাকাত আদায়কারী, বেশি সিয়াম পালনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনটা তাদের কণ্ঠনালী পার হবে না, কণ্ঠনালীর নিচে নামবে না। তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের কোরআন তেলাওয়াত কবুল হবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দ্বীন ইসলাম থেকে ওইভাবে বেরিয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। আপনি লক্ষ্য করেন, এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন, এতক্ষণ যা শুনেছেন এই হাদিসটা বোঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবে, তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, তোমাদের আমলকে তুচ্ছ মনে করবে, তোমাদের কোরআন তেলাওয়াতকে তুচ্ছ মনে করবে। তারাই বেশি সালাত আদায় করবে, তারাই বেশি সিয়াম রাখবে, তারাই বেশি কোরআন খতম দিবে, কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। তার মানে সালাত সিয়াম আদায় করার পরেও এক শ্রেণীর জাতি কম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা মুসলিমই থাকবে না। তারা কি থাকবে না? তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চাইতে তারা বেশি সালাত আদায় করবে, কিন্তু তারা ইসলাম থেকে কিরকম, কার মতো বের হয়ে যাবে? ধনুক দেখেননি? ধনুক, ধনুক থেকে তীর বের হয়ে যায়, দেখেননি? ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দ্বীন ইসলাম থেকে ওইভাবে বের হবে, কামা ওইভাবে ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। অথচ এরাই বেশি পরহেজগারিতা দেখায়, এরাই বেশি সালাত আদায় করে। তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী? যারা সালাত সিয়াম বেশি আদায় করার পরেও মুসলিমের উপরে থাকবে না, তারা কারা? তাদের যাদের আকীদায় শিরকি আকীদা আছে, যাদের মানহাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা আছে, এরা মুসলিম থেকে কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। এখন আপনি দেখেন, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও আমি কি 72 দলের মধ্যে আছি, না এক কাতারে আছি, যেই কাতার সরাসরি জান্নাতে যাবে? আপনি ওই এক কাতারে থাকবেন কখন? যখন সার্বিক জীবনে, আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, আপনি সালাতে, আপনি সিয়ামে, আপনি যাকাতে, আপনি হজে, আপনি মুসলিম হিসেবে যা কিছু করতে চাচ্ছেন সেখানেই একজন ব্যক্তির নীতিতে সেটা করতে হবে, যেই মানুষটার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা মানহাজের সাথে আপনার আকীদা মানহাজ যদি না মিলে, তাহলে সালাত সিয়াম আদায় করার পরেও কোথায় যেতে হবে? জাহান্নাম। হাদিস স্পষ্ট, বারবার পড়েন, আবার পড়েন, দরকার হয় আবার দাওরা ফারাগে ভর্তি হন, আবার পড়েন, আবার পড়াশোনা করেন, পড়তেই থাকেন হাদিস, কোরআন হাদিস পড়তেই থাকেন, আকীদা মানহাজ বোঝার চেষ্টা করতে থাকেন। এবার আপনি খুলেন সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলছেন, প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা সাহাবাদের নীতির উল্টা চলে, নোয়াল্লিহি, আমি তাদেরকে সেদিকেই ফিরাবো, মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরতে চাই, ওয়ানুসলিহি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে আসার দিব, ওয়াসাআত মাসিরা, এটা কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা চলবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উল্টা চলবে, যারা সাহাবাদের নীতির সাহাবাদের পথের উল্টা চলবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে আসার দিবেন। আপনাকে বলি এখন একটু মুহাদ্দিসগণ কি বলেছেন, বড় বড় ইমামগণ কি বলেছেন, কোরআন হাদিস আঁকড়ে ধরতে বলেছেন। আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি দল হবে যারা সরল পথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন মুসলিমরা ৭৩ কাতার হবে, এর মধ্যে এক কাতার জান্নাতে যাবে। সেই এক কাতার, সেই একটা দল, সেই হকের অনুগামী একটা উম্মত কারা? এই ব্যাপারে আমরা এখন মুহাদ্দিসগণের বক্তব্য বিশ্লেষণ করি। আপনি দেখেন আল্লাহ বললেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতের ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস আছে, আপনার যত বড় বড় মুহাদ্দিস বিদ্বান আছে, আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনার যত বড় বড় বিদ্বান আছেন তারা প্রত্যেকেই কি বলেছেন, একটু মস্তিষ্ক আপনি নিউট্রাল করেন, নিরপেক্ষ থাকেন, বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার মাযহাবের চার ইমামগণ কি বলেছেন, এই আয়াত এবং এই হাদিসের উপরে বিশ্লেষণ করে প্রত্যেককে পড়াশোনা করতে হবে। আপনাকে দেখাই, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। আপনি দেখেন খতিব আল বাগদাদি, আবু বকর আল খাতিব বাগদাদির লেখা সারফা সাবাল হাদিস 5 নম্বর পৃষ্ঠা বাহির করেন। আলী ইবনুল মাদিনী বলছেন আল্লাহ যে বলেছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। এই আয়াত এই হাদিসকে বিশ্লেষণ করে আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, তিনি 234 হিজরিতে মারা গেছেন, তার মানে আজ থেকে 1200 বছর পূর্বে বলেছেন হুম আহলুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি দলের কথা বলেছেন সে তারা হচ্ছে আহলুল হাদিস। এই আহলে হাদিস শব্দটা আজকের না 1200 বছর পূর্বের কথা? 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ বলেছেন যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হুম আহলুল হাদিস। আপনি কিতাব খুলেন শারফ আসাবুল হাদিস 5 নম্বর পৃষ্ঠা, আবু বকর আল খাতিব বাগদাদি তিনি লিখেছেন, তিনি এই কথা লিখে গেছেন, ইমাম বুখারীর উস্তাদ এই কথা বলেছেন। তিনি বলছেন লাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়া রাফিজাতি ওয়া আলিল ইরজাই শাইয়্যাম মিনাস সুনান। যদি আহলে হাদিস জামাত পৃথিবীতে না থাকতো তাহলে রাফেজি, শিয়া, খারেজি, মুরজিয়া এদের কাছে সঠিক সুন্নাহ, সঠিক হাদিস, সঠিক ইসলাম পাওয়া যেত না। উলাইকা হিজবুল্লাহ। আলী ইবনুল মাদিনী বলছেন এরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর সেনাবাহিনী সফলকাম। এই কথা 1200 বছর পূর্বে বলেছেন। এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি বলছেন, তিনি তার জন্ম 164 হিজরিতে, 241 হিজরিতে মৃত্যু। তার মানে ইনি 1200 বছর পূর্বে বলে গেছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজাত প্রাপ্ত প্রথম ফেরকা, নাজি ফেরকা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা কারা। এই কথা আমার নয়, আহমদ বিন হাম্বলের। যদি গালি দেন, আহমদ বিন হাম্বলকে গালি দেন। ইমাম আহমদ বিন হাম্বল 1200 বছর পূর্বে বলেছেন যে ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজি ফেরকা আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই সেই দল কোন দল। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কথা, আমি শুধু অনুবাদ করে বললাম। এরপরে আপনাকে দেখাই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস। আমার কাছে উত্তম
উত্তম দল হচ্ছে আহলে হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা কোরআন হাদিস ছাড়া কিছু মানে না, কিছু জানে না, তারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসেরই অনুসারী হয়, এই জন্য এরা হলো উত্তম দল। আপনাকে এইবারে দেখাই ইমাম শাফি। ইমাম শাফি, যার নামে একটা মাযহাব হয়েছে শাফি মাযহাব, ইমাম শাফি বলছেন, ইমাম শাফি কি বলছেন? ইজারা আইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ফাকা আন্নি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন জীবন্ত রাসূলকেই দেখি। এই কথা কে বললেন? আমার কথা। ইমাম শাফি বলে গেছেন। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন কবে? ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150-এ, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। 1250 বছর আগেকার কথা ইমাম শাফি বলছেন, আমি যখন আহলে হাদিস কোনো ব্যক্তিকে দেখি, আমি যেন জীবন্ত রাসূলকেই দেখি। সুবহানাল্লাহ। তার মানে তার আকীদা, মানহাজ, চলা ফিরা, আমল, আখলাক তার মতো, রাসূলের মতো। তাই মনে হয় যে আমি রাসূলকেই দেখছি। কি চমৎকার কথা বলেছেন। আপনাকে দেখাই, আব্দুল্লাহ ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। আপনাকে হিজরি কেন বলছি? আজ থেকে 1200 বছর পূর্বে তারা এই বক্তব্যগুলি দিয়ে গেছেন। তারা বলছেন, হুম আহলুল হাদিস নাজি ফিরকা আহলে হাদিস ওয়াকাল আসবাতুন নাস আলা সিরাতা সাবিল হাদিস। আহলে হাদিসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে, আহলে হাদিসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে। এই ইমাম শাফি এই কথা বলে গেছেন যে আল্লাহ যে বলেছেন একটি সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, ইমাম শাফি এই আয়াতের আলোকে বলেছেন তারা হচ্ছে আহলে হাদিস। এটা ইমাম শাফির কথা, 1250 বছর পূর্বেকার কথা। এইবার আপনাকে দেখাই খলিফা হারুনুর রশিদ, তিনি 149 হিজরিতে জন্ম, 193 হিজরিতে মৃত্যু। তার মানে তিনিও 1250 বছর পূর্বে একটা গবেষণামূলক কথা বলেছেন। 193 হিজরিতে মারা গেছেন। আজকে কত হিজরি? কত হিজরি? হ্যাঁ, 1441, 45। হ্যাঁ, এটা ঠিক। 1400 কত? 45, 193। তার মানে প্রায় 1250 বছর পূর্বে, তাই না? 1250 বছর পূর্বে খলিফা হারুন রশিদ তিনি বলছেন, তলাবতু আরবাতান ফাওয়াজাতু ফি আরবাতিন, আমি মুসলিমদের ভিতরে যত দল হয়েছে, মুসলিমদের ভিতরে যে কত ফেরকা, এর ভিতরে আমি 4টি ফেরকা নিয়ে গবেষণা করেছি। 4টি ফেরকা নিয়ে গবেষণা করে 4টি মত আমি পেয়েছি। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাতু ফিল জাহমিয়া, আমি অদৃষ্টবাদী জাহামিয়াদের ভিতরে কুফরি পেয়েছি। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি তর্ক আর ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাতু ইনদাল মুতাজিলা, আমি মুতাজিলাদের ভিতরে পেয়েছি। তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাতু ইনদার রাফিজাতে, আমি সম্প্রদায়ের ভিতরে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, আকযাবুন নাস, মানুষের ভিতরে সবচাইতে ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে এই শিয়া রাফিজিরা সবচাইতে বেশি মিথ্যারোপ করেছে। শিয়াদের এখনো আকীদা যে বর্তমানে যেই মুসলিমরা কোরআন পড়ে এই কোরআনটা বিকৃত কোরআন, এটা নাকি আসল কোরআন নয়। কত বড় মিথ্যারোপ করেছে শিয়া রাফিজিদের আকীদা যে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের নাই, নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর। জিবরাইলকে সূরা আলাকের 5 আয়াত আল্লাহ দিয়ে বলছেন, জিবরাইল তুমি আলীর উপরে নাজিল করো। জিবরাইল নাকি ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করেছে, তাই মুহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে শিয়ারা মিথ্যারোপ করেছে। শিয়ারা সমস্ত সাহাবীদেরকে কাফের মনে করে। আবু বকর, ওমর এরা কাফের। এখনো তাদের টয়লেটের ভিতরে আবু বকরের নাম তারা লিখে রাখে, কুকুরের নাম রাখা আবু বকর। এবং এমনকি তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করে এ হলো জেনাকারিনী মহিলা। নাউজুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের
সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। এই 10টা আয়াতকে শিয়ারা অস্বীকার করলো না। যারা শিয়াকে মুসলিম মনে করবে এরা কাফের, শিয়া যারা রাফেজি শিয়া এরা কাফের। আপনি যদি মনে করেন শিয়ারা মুসলিম, তাহলে আপনার ঈমানও ধ্বংস হয়ে যাবে। আপনি শিয়া প্রীতি দেখান আর আমাদেরকে বলে ইহুদিদের দালাল। আরে শিয়াদেরকে তৈরি করেছে ইহুদিরা। আপনি ইতিহাস জানেন, সবচাইতে ইসলামের বড় দুশমন এই শিয়া আর ইহুদি। এদের জোট, এদের রক্ত, এদের শুক্রকীট একই বাপের সন্তান শিয়া এবং ইহুদি। এদেরই চক্রান্ত আজকে সালাফিদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করার। এদের চক্রান্ত কখনো সফল হবে না। যারা শিয়া প্রীতি দেখান, যারা ইহুদির গোলামি করছেন, শুনে রাখেন, ফেরাউন চুবনি খেয়ে বিদায় নিয়েছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আজও সেই আল্লাহ আছেন। সালাফিদেরকে উৎখাত করতে গেলে নিজেরা উৎখাত হয়ে যাওয়া। আপনি কোরআন সুন্নাহ বুঝেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝতে হবে সাহাবাদের নীতিতে। আমি আমার মতো করে বুঝলে পথভ্রষ্ট হয়ে যাব। আপনাকে বলছি, খলিফা হারুন রশিদ শেষে বলছেন, তলাবতুল হক, আমি হক খুঁজেছি, সত্য খুঁজেছি, ফাওয়াজাতু মা সাওয়াল হাদিস, আমি সত্যটা পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। এই বক্তব্য কখনকার? 193 হিজরির বক্তব্য এটা। বুঝেননি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি নাজি ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল, যাদের আকীদা মানহাজ কাদের মতো হবে? সাহাবাদের মতো, আমার মতো। আল্লাহ নিজে বলছেন সূরা বাকারার 137 আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, মুহাম্মদ, মানুষের ঈমান যদি তোমাদের মতো হয়, মানুষের বিশ্বাসটা যদি তোমাদের মতো হয়, তাহলে তাদেরকেও আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিব, তারাও হেদায়েত প্রাপ্ত। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার আমল কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ আর একটা জায়গায় বলছেন, সাহাবীদের নীতি মানতে বলছেন। সূরা তওবা খুলেন, 100 নম্বর আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে, ঈমানের দিকে অগ্রগতি, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির আনসার এরা কারা? সাহাবারা না? আল্লাহ বলছেন ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে সাহাবীরা, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন তারাও ঈমান আনয়নে অগ্রগতি হবে যারা সাহাবাদের নীতিতে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমাদের আকীদা মানহাজ কাদের মতো হতে হবে? সাহাবাদের মতো। তাহলে আমরা যে আকীদা মানহাজের উপরে আছে, আপনি দেখেন সাহাবাদের নীতিতে আমরা আছি কিনা। আর আমরা কি 72 দলের মধ্যে আছি, না একটা দলের মধ্যে আছি, যেই দলটা সার্বিক জীবনে কোরআন সুন্নাহর আলোকে চলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার, আমাদেরকে আকীদা মানহাজ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া রাখি আল্লাহ, যে আজকের এই ওয়াজ মাহফিলে যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন, প্রত্যেককে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 4 ইমামের 4টি কথা কোট করব 2 মিনিটে। দেখেন, কোরআন সুন্নাহ মানতে হবে। বড় ইমাম 4 জন, আমরা বলি না? ইমাম মালিক, ইমাম কি আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 জন কি বলেছেন? আমরা এদেরকে শ্রদ্ধার সাথে মানে, আল্লাহ এদের কবরের শাস্তি মাফ করুক, এদেরকে উচ্চ মাকাম দান করুক, এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা প্রত্যেক ইমামের কথা মানি যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, তাই না? দেখেন, ইমাম আবু হানিফা বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই কথা কার? কিতাবুল গুনিয়া ওরফে গুনিয়াতুত তালিবিন, প্রথম খণ্ড 30 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা বলছেন, শোনো, যখন তোমরা বিশুদ্ধ হাদিস পাবা, জেনে রাখবা ওটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন? কে মানতে বলেছেন সহিহ হাদিস?
ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা বলছেন তার প্রখ্যাত শিষ্য ইমাম আবু ইউসুফ তাকে বলছেন, লা তারবি আন্নি শায়ান, এই শোনো, আমি যখনই যেটা বলি, যেই ফতোয়ায় দিই, এটা তুমি ব্যাখ্যা করে দিও না, আমার পক্ষ থেকে কোনো কিছু ফতোয়া জনগণকে আগেই বলে দিও না। ওয়াল্লাহে, আল্লাহর কসম, মা আদরি, আমি জানি না, উখতিউন আনা আম মুসিবুন, আমি কি সঠিকটা বললাম না ব্যাঠিকটা বললাম। আবু বকর আল খাতিব বাগদাদির লেখা তারিখু বাগদাদ 13 নম্বর খণ্ডের 402 পৃষ্ঠায় ইমাম আবু হানিফার এই কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলছেন, এই আবু ইউসুফ, আমার পক্ষ থেকে যেটা আমি ফতোয়া দিচ্ছি সেটা শোনার সাথে সাথে মানুষকে বলে দিও না। কেন? ফাইন্নি কাদ আরা রায়া ইয়াউমা ফাতরুকুহু গাদান, আমি আজকে যেই ফতোয়া দিই আগামীকাল সেটা প্রত্যাখ্যান করি, আগামীকাল যেটা ফতোয়া দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি। কেন? আমি তো রায়ের ভিত্তিতে চলি। যখন তোমরা সহিহ হাদিস পাবা, ইলামুল মুওয়াক্কিন 3য় খণ্ড 309 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য ততক্ষণ গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না সে জানে যে আমি আমার বক্তব্য কোথায় থেকে দিলাম। আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তখন তার জন্য গ্রহণ করা হালাল, আর আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন হাদিস থেকে না মিলে তার জন্য গ্রহণ করা হালাল নয়। এই কথা কে বললেন? ইমাম আবু হানিফা বলেছেন। কি সুন্দর কথা বলেছেন। তার মানে ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন আর কাকে আঁকড়ে ধরতে হবে? আল্লাহ তাকে উত্তম যাজায় খায়ের দান করুন, আল্লাহ তার পাপ ক্ষমা করুন, আল্লাহ তার খেদমত। তিনি ছিলেন তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন, শিরক বিদআতের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠ ভূমিকা পালন করেছেন। তাকে একজন বলল, এই ইমাম আবু হানিফা, তুমি নাকি বলছো যে আল্লাহ একজন আছেন, আমার কাছে তো কেউ, আমি তো বিশ্বাস করি না আল্লাহ আছেন। আচ্ছা ঠিক আছে, বাহাস করব আমি তোমার সাথে। ইমাম আবু হানিফা নাস্তিকের সাথে বাহাস করছে। ইমাম আবু হানিফা বলছেন, আচ্ছা অমুক দিনে অমুক তারিখে আমি আসবো। অমুক দিন অমুক তারিখে ইমাম আবু হানিফা আসে না, আসার সময় দেরি করছে। তখন এই নাস্তিক বলছে, ভয় আর আসছে না। অনেক দেরিতে ইমাম আবু হানিফা আসলেন। তখন এই নাস্তিক বলছে, আচ্ছা আপনি আসতে দেরি করলেন কেন? তখন ইমাম আবু হানিফা বলছেন, শোনো, তোমার কাছে আসার সময় একটা সমুদ্র পড়লো আমার সামনে, নদী, কিভাবে পার হবো আমি তো বুঝতে পারছি না, কোনো নৌকা নেই, কোনো স্টিমার নেই। আমি চিন্তায় একেবারে ব্যস্ত হয়ে পড়লাম যে কিভাবে নদী পার হবো। আপনার সাথে আজকে আমার ডিবেট আছে, প্রমাণ করতে হবে আল্লাহ আছেন, তাওহীদের স্বীকৃতি দিতে হবে। তো অনেকক্ষণ পর দেখলাম যে আপনি একটা গাছ ফেড়ে কাঠ হয়ে তক্তা হয়ে আপনি নৌকা হয়ে আমার কাছে চলে আসলো। সেই নৌকাতে পার হয়ে আমি আপনার কাছে আসলাম। তখন এই নাস্তিক বলছে, আপনি কি পাগল নাকি? আপনি কি পাগল? এই আপনি গাছ ফেড়ে নৌকা হয়ে গেল। ইমাম আবু হানিফা বলছেন, পাগল আমি নই। আপনার যদি এই বিশ্বাস থাকে যে একটা গাছ অটোমেটিক্যালি পার হয়ে তক্তা হয়ে যেমন নৌকা হয় না, ঠিক এই বিশ্ব পৃথিবী আল্লাহ ছাড়া হয় না। নাস্তিকের গোষ্ঠী উড়ে শুদ্ধা শেষ। ইমাম আবু হানিফা তাওহীদের পক্ষে ছিলেন, শিরকের বিরুদ্ধে ছিলেন, সুন্নাতের পক্ষে ছিলেন, বেদাতের বিরুদ্ধে ছিলেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদনি ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। এটা একটা বই, 28 পৃষ্ঠাতে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, লা তুকাল্লিদনি, আমার অন্ধ গোলামি করো না, আমার তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরো। ইমাম আবু হানিফা কোনটা ধরতে বলেছেন আঁকড়ে? ইমাম শাফি বলছেন, আল খুলাসা বিআসবাবিল ইখতিলাফ 108 পৃষ্ঠায় ইমাম শাফি বলছেন, ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস। ইমাম শাফির বক্তব্য, আমার কথা যদি হাদিসের উল্টা তুমি দেখো, ফামালু বিল হাদিস, তখন হাদিসের উপরে আমল করো। ওয়াদরিবু বিকালামিল হায়াত, আর আমার কথাকে তুমি দেওয়ালে নিক্ষেপ করে দিও। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক ইমামের কথা মানি ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নাহর সাথে মিলে যায়। আমরা কারো কথা মানতে রাজি নাই যখন কোরআন সুন্নাহর উল্টা চলে যায়। বুঝেননি? আমরা প্রত্যেককে সম্মান করি শ্রদ্ধার সাথে, বিদ্বেষ নাই। আমাদের প্রত্যেকের টার্গেট কোথায়? জান্নাত।
আল্লাহ আমাদের আকীদা আমল সংস্কার করে কোরআন সুন্নাহ এই আকীদা মানহাজ সঠিকটা দেখে কোরআন সুন্নাহর উপরে আমাদেরকে আমল করে কোরআন সুন্নাহর আদলেই সঠিক ঈমান নিয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা। শিক্ষানীতিতে বলেন, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অফিস আদালত কোর্ট কাচারি সব জায়গাতে আজকে আপনি মুসলিম ঘরে জন্ম, কিন্তু আপনার নীতি নৈতিকতার গোলামির ক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানের গোলাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। হাদিসটা তিরমিজি 2641 নম্বর হাদিস। তিনি বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের মতো যদি জেনা করে মায়ের সাথে, মুসলমানগণ মায়ের সাথে জেনা করবে, তার দুটি পাপ করে মুসলমান প্রমাণ করেছে তারা মায়ের সাথে জেনা করছে। এক হচ্ছে সুদের পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় সে যেন 36 বারেরও বেশি জেনা করলো। 36 বার জেনা করলে যেই পাপ, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ। সুদের পাপ থেকে ফিরে আসেন। আজকে গোটা পৃথিবীতে এই পুঁজিবাদী, এই ভোগবাদী সুদী অর্থনীতির গোলামি করছে মুসলিম জাতি। আজকে আপনি তওবা করেন। আরেকটি পাপ হলো মদ পান করা, মাদক সেবন করা। আপনার যত মাদক আছে, যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত কোনো নাম আল্লাহ নেননি। কোরআন হাদিসে বলা হয়নি যে এইটা হলো মদ, এইটা হলো মদ, এইটা মদ, এইভাবে নাম উল্লেখ করেননি। আল্লাহ শুধু বলেছেন যে আমি মদ হারাম করে দিলাম। আল্লাহ শুধু বলেছেন এতটুকুনি, আমি মদ হারাম করে দিলাম। মদ কি জিনিস সেটা জাতিকে বুঝিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন আল্লাহ যে বললেন মদ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক ওই বস্তুটাই মদ যেই বস্তুর ভিতরে নেশা আছে। কি আছে? নির্ধারিত কোন বস্তুর নাম মদ এই কথা কোরআন হাদিস বলেনি। যেই জিনিসটার ভিতরে কি আছে? নেশা। যেটা খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, সে পাপের কাজ করছে না নেকির কাজ করছে, সে কে কাকে কি বলে ডাকছে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তুর ভিতরে মাতলামি আছে, যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেই বস্তু খেলে মানুষের নেশা হয়, ওই বস্তুটার নাম হচ্ছে খামরুন, মদ। এখন কোন বস্তু খেলে নেশা হয়? আমি যদি বলি যে সিগারেট খেলেও নেশা হয়, বিড়ি খেলেও নেশা হয়, জর্দা খেলেও নেশা হয়, আলাপাতা খেলে নেশা হয়, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চর্চ, মারিজুয়ানা, শ্যাম্পেন, ভদকা, ওগুলি বাদই দিলাম, ওগুলি বড় বড় নেশা, ওগুলি রাসায়নিক দ্রব্য মদ। কিন্তু প্রাকৃতিক যেগুলি তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, এর ভিতরেও নেশা আছে। এখন আপনি বলছেন আমি জর্দা খাই, আপনি যে বললেন যে যেটা খেলে নেশা হয়, তো আমি যে জর্দা খাই তো আমার তো নেশা হয় না। এবার আপনাকে আর একটা হাদিস পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা হারাম। এখন যুবক তোমাকে বলছি, তোমার দাদা যে জর্দা খায়, ও তো তোমার দাদা পানের সাথে 2 গ্রাম 1 গ্রাম জর্দা খায়। ওই একই জর্দা একই ব্যক্তিকে একসাথে যদি 200 গ্রাম জর্দা একসাথে খাইয়ে দাও, তাহলে তোমার দাদার আর হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকবে না। তার মানে যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হলো, তার মানে জর্দার একটা দানাও কি হারাম। জর্দা নেশাদার বস্তু। জর্দার ভিতরে কি আছে? নেশা আছে। আর জর্দার মশলাটাই বিড়ির মধ্যে দেওয়া হয়, সিগারেটের ভিতরে দেওয়া হয়। যারা পান খায় তারা জর্দা চিবিয়ে খায়, যারা সিগারেট বিড়ি খায় তারা পুড়িয়ে খায়। বস্তুটা একই। আমি বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পটাও হারাম। এখন তুমি নিজেই এখন এখান থেকে উঠে গিয়ে 150-200 গ্রাম জর্দা চিবিয়ে খাও, বিশ্বাস করো
তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। তোমার যদি বাড়িতে বউ থাকে তুমি বউকে মা ডাকবা, আর তোমার হুজুরকে যদি একসাথে 200 গ্রাম খাইয়ে দেওয়া হয় তোমার হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। বুঝনি? এগুলি মাদকতা, এগুলির ভিতরে নেশা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে নেশা হয় তার অল্পটা হারাম। এখন জর্দা বেশি খেলে যদি নেশা হয় তাহলে জর্দার একটা দানা কি হলো? হারাম। এটা তুমি স্বাভাবিকভাবে বুঝো। তারপরে আর একটা কথা, জর্দা, বিড়ি, সিগারেট, গুল, আলাপাতা এগুলি এত উন্নত মানের খাবার যে পৃথিবীতে কোনো জন্তু জানোয়ারও খায় না। দেখো তুমি এগুলো অরুচিকর, তোমাদের রুচি নাই। তোমরা যে বাপ বেটা বিড়ি সিগারেট খাও, তোমার দাদা জর্দা খায়, তোমার হুজুর জর্দা খায়, তো ওদের রুচি বলে কিছু জিনিস নাই। তুমি এখনই উঠো, তোমার এখনই পকেটে সিগারেট আছে, তোমার বাপের পকেটে বিড়ি আছে, আর তোমার দাদাকে দাঁড়িয়ে দিলে দেখা যাবে তোমার দাদার পকেটে এখনো জর্দার ডিব্বাটা আছে। তোমরা সবাই চলে যাও, বাপ দাদা ছেলে সবাই রাস্তায় চলে যাও, গিয়ে তুমি পকেট থেকে সিগারেট রাস্তায় ফেলো, তোমার বাপ বিড়িটা ফেলে দিক আর তোমার দাদা ওই জর্দার ডিব্বাটা ফেলে দিক। দেখো ওই দিক দিয়ে কুকুর যাবে, ওই কি যাবে, গরু যাবে, ছাগল যাবে, কেউ মুখে দিবে না। কেউ কি দেবে না? মুখে দিবে না। ওটা কুকুর শিগালে খায় না, এটা কুকুর শিগালে খায় না, সেটা তোমরা বাপ বেটা খাও। তার মানে তোমাদের রুচি বলে কি নাই, জিনিস নাই, কোনো রুচি নাই তোমাদের। আর পৃথিবীতে কি দেখছ? পৃথিবীতে কোনো জিনিস মানুষ টয়লেটে বসে খায় না, কিন্তু তোমরা দুই বাপ বেটা যেটা খাও সেটা কোথায় খায়? টয়লেটে খায়। আর অশিক্ষিতদের চাইতে যারা তথাকথিত জাতিগত শিক্ষিত এরাই হলো বেশি মদখুর গাঁজাখুর। তুমি তদন্ত করো, আজকে এই জামালপুর তদন্ত করো, সকালবেলা যে অনার্স মাস্টার্স পাস করেছে ও কিন্তু বিড়ি খায় না। ও বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি, আমি বিড়ি খেলে কেমন লাগবে? আমাকে খেতে হবে ব্যঞ্জন সুইচ। বুঝনি তুমি? সেটা কুকুর শিগালে খায় না, সেটা ওটা খাই, তোমার মাস্টার খাই। দাও তুমি জর্দার ডিব্বাটা কুকুরের সামনে দাও, ও খাবে না তো। আমি এটা বুঝাতে চাইনি, তুমি তওবা করো। আর পৃথিবীতে কোন পাপীকে, কোন পাপী অপরাধীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটাননি। একমাত্র অপরাধ যারা মদখুর গাঁজাখুর, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা করে জুতার বাড়ি মেরেছেন। তা তোমার শরম লজ্জা হবে কখন? তুমি তো জুতার বাড়ি খাওয়ার যোগ্য। আজকে এখান থেকে তওবা করে উঠো। যে ব্যক্তি একবার মদ মুখে দিবে 40 দিন, তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবেন না, তার 40 দিনের কোনো ফরজ নফল ইবাদত কবুল হবে না। শোনো, তুমি আরেকটা বলছি, আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে তাহলে আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনায় লিপ্ত হবে। আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে আশ্চর্য দুটা জঘন্য পাপ, একটা হলো সুদ। সুদ খেলে কার সাথে জেনার মতো পাপ হয়? বুঝতে পারেননি মনে হয়, মানে এইদিকে সুদখুর নাই তো তাই বুঝতে পারছেন না। সুদ মুক্ত এলাকা জামালপুর, ইকবালপুর এলাকা, তাই না? আর মাদক মুক্ত এলাকা, এই জন্য বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা সমস্ত অশ্লীল কাজের মা। ওয়াকবারুল কাবাইর, সবচাইতে বড় পাপ। মান শারেবাহা, যে ব্যক্তি একবার মদ পান করলো, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে যেন তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। আপনি এতদিন শুনেছিলেন যে সুদ খেলে শুধু মার সাথে জেনা করার মতো পাপ হয়। আজকে আপনাকে আর একটা হাদিস বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করে সে শুধু মায়ের সাথে জেনা করে না, আরো দুইজন আছে। বলেন তো, হ্যাঁ? হাদিসটা কোথায় আছে? তাবারানী মুজামুল কাবির, তাবারানী মুজামুল কাবির 3345 নম্বর হাদিস। হাদিসের সনদ সহি। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মদ মুখে দিল সে যেন আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলো।
আজকে তওবা করে উঠো। আমি এত লম্বা করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে বানি ইসরাইল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করবে। যেহেতু দুই পায়ের জুতা সমান সমান, দুই পায়ের জুতা কি সমান, তারা যেমন হবে মুসলিমরাও তেমন হবে। নিয়ম নীতি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা সব জায়গাতে। তো দেখো ইহুদি, এই সুদের প্রতিষ্ঠাতা ইহুদি, আর তুমি সুদী অর্থনীতির ওপরে বিশ্বাসী, তার মানে তুমি ইহুদির গোলাম। ইহুদি অভিশপ্ত জাতি, ইহুদি অভিশপ্ত জাতি। আমরা দৈনিক সূরা ফাতিহায় 5 ওয়াক্ত সালাত আমরা বলি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। আল্লাহ এই অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টানের এদের পথ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে দাখিল করো। সূরা ফাতিহার মাধ্যমে আমরা দোয়া করি না? আমরা প্রত্যেক দিন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করছি। আমরা প্রত্যেকটা মুহূর্ত ইহুদিদের ব্যাপারে বদদোয়া করি, আর আজকে নাকি ওরাই বলছে আমরা নাকি ইহুদিদের দালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোনো ভাইকে কাফের বলো না। তুমি যদি কাউকে কাফের বলো, সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে অটো কাফের। তো আপনি আমাকে ইহুদির দালাল বললেন, আমি যদি ইহুদির দালাল না হই তাহলে দালাল কে হলো? তো তোমার তো হোশ থাকা লাগবে, অযথা মানুষকে গালি দিবা কেন? পৃথিবীতে ইহুদি খ্রিস্টানের সার্বিক দিক দিয়ে বরদোয়া বিরোধিতা করা হালাদিসের আইন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, আল্লাহর বিধান। আল্লাহ বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানকে অভিশাপ দাও। ওরা অভিশপ্ত, ওরা অভিশপ্ত, ওরা পথভ্রষ্ট। বলছিলাম এতক্ষণ যা হয়েছে শুনেছেন, এখন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা একটা টেনেছেন, তার মানে একটি দল, একটি উম্মাহ হকের উপরে থাকবে। সঠিক সহজ সরল রাস্তা একটি হয়। এইবারে তিরমিজির 2641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলছেন ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লাতান। বানি ইসরাইল জাতি বিভক্ত হয়েছিল 72টি ফেরকায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে 73টি কাতারে। কত কাতারে? মুসলিমরা বিভক্ত হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটি দল, একটি কাতারভুক্ত মুসলিমরা যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল, একটি ফেরকা, একটি কাতার যেই মুসলিমরা জান্নাতে যাচ্ছে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবীর নীতি আদর্শে সার্বিক জীবন পরিচালনা করে, তারাই হবে বিচার মাঠে ডাইরেক্ট জান্নাতি দল। সার্বিক জীবনে কাদের নীতি মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সাহাবাদের নীতি। আমি বোঝাতে চাচ্ছি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন এই কথা ঠিক, মুসলিম ঘরে আপনার জন্ম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুসলিমরাই বিভক্ত হবে 73 কাতারে। 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। আপনি মুসলিম ঠিক আছে, কিন্তু আপনি তদন্ত করুন আমি কি 72 দলে আছি না নাজাত প্রাপ্ত জান্নাতি এক ফেরকার কাতারে আছি। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। মনে করেছেন মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি বলেই জান্নাতে যাব, জি না। আপনার আকীদা, মানহাজ, নীতি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা হয়, তাহলে হজ যাকাত সালাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। দলিল কি? আপনি বলবেন আপনি যে বললেন যে সালাত শ্যাম হজ যাকাত আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনার আকীদা, মানহাজ সাহাবাদের আকীদা মানহাজের সাথে মিল না খায়, যদি আপনার ঈমান, আকীদা, আমলটা যদি সাহাবাদের নীতির সাথে মিল না খায়, তাহলে আপনার সালাত দিয়ে জান্নাত হবে না। আপনি লিখে নেন দলিল, সহিহ বুখারী 5058 নম্বর হাদিস,
5058 নম্বর হাদিস সহিহ বুখারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন